খাতা দেখে যা বুঝলাম তাতে কাশেম তো তোমার কাছে 1.5 লাখ টাকা ধার নিয়েছিল, 3 লাখ বলছো কেন? কাশেম 1.5 লাখ টাকাই নিয়েছিল, কিন্তু ওই টাকাটা সুদে বেড়ে বেড়ে 3 লাখ হয়ে গেছে। এদের যা পরিস্থিতি, মেয়েটা পড়াশোনায় ভালো বলে স্কলারশিপের টাকায় পড়াশোনা হয়। 1 টাকাও দিতে হবে না। আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে আমার বউটা মারা গেছে। যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেন। না না, আপনার মতন একটা বয়স্ক লোকের সাথে আমার মেয়ের বিয়ে কিভাবে দেবো? তাহলে কি করবা বলো? কিন্তু তোমার স্বামী করেছে, পরিশোধ তো তোমাকেই করতে। না, আমার মেয়ের সাথে ওর বিয়ে দেবো না। আমি যেভাবেই হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করি। রে আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ। কি হয়েছে রে? নিশ্চয় টনির কথা ভাবছিলি। আজ মহেশ বাবু এসেছিল, মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। বিয়েটা সস্তা নাকি? বুড়ো ভাবকে কে বিয়ে করবে? আচ্ছা সালমা, চল টনিতে বাড়ি যাই। দারুণের কাছ থেকে যদি কোনো ঠিকানা পাওয়া যায়। কাকা, আচ্ছা কাকা, টনির ফোন নাম্বার জানেন? ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের অর্ডার। সালমা, সালমা, তুমি এত অফিসে কেন? আমার আব্বা আমাকে কলকাতা লিখে বলেছে। তুমি কবে ফিরবে? কলকাতায় গিয়ে আমাকে বলে যাবে তো। এই কথা ছিলাম, আমি তোমাকে জীবনেও ভুলবো না। আমি যাই যদি বাড়ি আসি ওর কাছে ছুটে যাবো। আর কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবি বলতো? সারা জীবন। এই পরীক্ষা তো শেষ হয়ে গেল, সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরে আসি। কিরে টনি, যাবি তো? না রে, আমি যাবো না, তোরাই যা। অনেক বছর বাড়ি যাওয়া হয়নি। তুমি যে কিসের জন্য বাড়ি যাবা তা আমরা ভালোভাবেই জানি। আচ্ছা তুই কি করে ভাবলি 10 বছর পর বাড়ি যাবি আর তোর লেগে অপেক্ষা করে বসে থাকবে? আরে ও গ্রামের মেয়েরে ভাই, দেখা বিয়ে শাদী করে সংসার করছে। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু গ্রামের ভালোবাসা হলেও সেটা সত্যিকারের ভালোবাসা। আর আমার বিশ্বাস ও আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। বাড়িতে কেউ আছেন? বলছিলাম কাকি, এতে বাড়িতে কেউ নেই? এরা কেউ নাই তো? কেন, তুমি টাকা পাবা নাকি? না না কাকি, আমি টাকা পাবো না। এরা কোথায় গেছে জানেন? না, এরা কোথায় গেছে আমি জানিনি। লোকের সাথে টাকা নিয়ে নিয়ে এদের প্রচুর ঋণ হয়ে গেছে। আজ শুক্রবার তো, বন্ধনের লোক আসবে টাকা নিতে, লেগেছে মনে হয়। হ্যালো, কে সালমা? হ্যাঁ আপনি কে? আমি টনি বলছি। কোন টনি? তোমার টনি 10টা বছর তোমার জন্য অপেক্ষা করে আছে। এখন কোথায় আছো? আমি এখন তোমার সাথে দেখা করতে চাই। আমার ছোটবেলায় যেখানে খেলা করতাম না, তো সেখানে চলে এসো। তোমার নাম টনি? হ্যাঁ, তোমার নাম সালমা? হ্যাঁ, আমার নাম সালমা। এতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছে তুমি? এতদিন ভালো ছিলাম না, সবসময় শুধু তোমার কথাই মনে পড়তো। আজ তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি। আর আমি হচ্ছে তোমাকে ছেড়ে খুব ভালো ছিলাম। আমি শহরে ছিলাম ঠিকই, কিন্তু আমার এই মনটা সবসময় গ্রামেই থাকতো, কারণ আমার এই প্রিয় মানুষটাতে গ্রামে থাকতো। দাঁড়িয়ে থাকবে নাকি? চলো কোথায় বসি। শাহিন, তোমার কি কোনো বুদ্ধি নেই? আজ আমাদের পরীক্ষা, তুমি লেট করে এসছো। আজ তোমার পরীক্ষা, তুমি অন্য টোটো ধরে চলে যেতে পারতে। তুমি তো জানো তোমার টোটো ছাড়া আমি অন্য কারো টোটো যাই না। একটু তাড়াতাড়ি চলো। আরে সিসি, এটা খবর করতে পারলেনি? ওর খেলার দিকে মনে আছে নাকি? ওর মন তো পড়েছে প্রধানের মেয়ের দিকে। ও মুখেই বলে প্রধানের মেয়ে ওর হবু স্ত্রী। ও তো শুধু ঘুরে বেড়ায় ওই টোটোওয়ালার সাথে। তা ঘুরবে না? টোটোওয়ালার সঙ্গে ওর 1 ডলার প্রেম। কি বললি? কড়কড় ধরে লাভ আছে, ওই দিকে দেখ। কি ব্যাপার, থামলে যে? ওকে মনে হয় পোকা পড়েছে। দেখি, এইদিকে তাকাও। দেখে এবার আরাম লাগছে? হ্যাঁ, এইবার ঠিক আছে। প্রধানের মেয়ের সাথে প্রেম? ওটা আমার হবু স্ত্রী, ওর দিকে তাকালে না। শাহিন, তোমার কি হয়েছে? ওই পাড়ার ইয়াসিন আমাকে খুব মেরেছে। আমার ভাইয়ের গায়ে হাত। তুমি ওকে ঘরে নিয়ে চলো, তারপর আমি দেখছি। বিশু, বাইরে বেরো তো। কেন ভাই হয়েছে? আমাদের শাহিনকে ওই পাড়ায় ইয়াসিনরা ধরে মেরেছে। এত বড় আসপারটা, বিশ্বাস বংশের গায়ে হাত। আর তুই বুঝি দেবো কত ধানে কত চাল। চলো ভাই। এই ছোকরা তো, তোর এত বড় আসপারটা আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছি। ওই পাড়ে সেলিম ইয়াসিনকে মেরে কি করেছে দেখেন। সেলিমের এত বড় সাহস, মন্ডল বংশের ছেলের গায়ে হাত। তো তোমাকে কিসের জন্য মেরেছে? আমি আপনাকে সব কথা ভেঙে বলতে পারছি না। বুঝতে পারবো না বললে হবে? সব নষ্টর মূল্য ইচ্ছে আপনার মেয়ে। ওই বংশের সাথে আমাদের কোনো চলাচল নাই। আর সেই বংশের ছেলের সাথে আপনার মেয়ে করছে প্রেম। ওই শালা সেলিমের ভাই টোটো চালায়, তার সঙ্গে শ্রাবণী প্রেম করছে। শ্রাবণী, কিরে সব কি শুনছি? সব মিথ্যে কথা আব্বু। ও শুধু আমাকে স্কুলে রেখে আসে আর নিয়ে আসে। আজকের পর থেকে তোকে যেন এই ভিখারির বাচ্চার সাথে না দেখি। তাহলে যে ইয়াসিনকে নির্মম ভাবে মেরে গেল, তার কি হবে? বংশকে আমি নির্বংশ করে ছাড়বো। আর শোন, ঋষি বংশের যাকে যেখানে পাবি সে কিনে কুবি দিবি, তারপরে যা হবে আমি দেখবো। রাস্তা দিয়ে যেন একটা পিঁপড়েও না যেতে পারে। ভ্যান নিয়ে কোথায় যাচ্ছিস? ভাই, আমার বইয়ের অবস্থা খুব খারাপ, এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। তোরা তো দূরের কথা, এই রাস্তা দিয়ে বিশ্বাস বংশের একটা পিঁপড়েও যাবে না। ভাই, দয়া করে আমাকে একটু যেতে দিন। মন্ডল বংশের ছেলের গায়ে হাত দেওয়ার আগে মনে ছিল না? এই তোরা থাম, প্রেগনেন্ট রুগী, ও তো কোনো দোষ করেনি। দরদে উঠলে উঠছে, ঘরের শত্রু বিভীষণ, বন্ধুত্ব দেখাতে এসি না, মাসা লাগে। কি হচ্ছে এখানে? বাবু, আমার স্ত্রী। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে যাও, মন্ডলপাড়ায় ঢুকে একটু তদন্ত নিয়ে তো। ঠিক আছে স্যার। এই বাপ্পা, তুই এখানে কি করে এলি? তোকে যদি কেউ দেখে না, ভেঙে মেরে ফেলবে। আমাকে কেউ দেখেনি। এইভাবে এত রিস্কলি কেউ আসে? আসবো না, তাহলে তোর আমার বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বল, শ্রাবণী তোর বাপ ঘরে আটকে রেখেছি, তুই ওকে ভুল বুঝিস না। তোর জন্য কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে ফেলিছি। শ্রাবণী তোর আছে?
তোরই থাকবে। সেটা আমি জানি, ওর জন্য আমি খেতে পারি না, সব সময় ওর কথা মনে পড়ে। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আসছি। কিভাবে যাবি তুই? যেভাবে এসেছি। না না, এত রিক্সে তোকে যেতে দেবো না।